তিনজন রাখাল মানুষ খুব গরমের দিনে, খুব গরম, গরু ছাগল চড়াতে চড়াতে, চৈত্র মাসের রোদ, খুবই গরম, গরু ছাগল গুলাকে বেঁধে দিয়ে তিনজনে গাছের নিচে বসে আছে, একটু আরাম করছে। তবুও বাতাসটা খুব গরম, কিন্তু একটু গাছের ছায়া আছে। তো তার মধ্যে এক রাখাল বলছে, মূর্খ মানুষ, ও বলছে, বলতো রে, এই চৈত্র মাস আসলেই বাতাসটা গরম কেন হয়? এক রাখাল কি বলছে, চৈত্র মাস আসলেই বাতাসটা এত গরম কেন হয়, আর এই পশ্চিম দিক থেকে কেন আসে, অন্য দিক থেকে কেন আসে না? আরো প্রশ্ন করছে, আর অন্য মাসে, পৌষ মাঘ মাসে বাতাসটা অন্য দিক দিয়ে আসে, আর ঠান্ডা কেন হয়? প্রশ্নখানে একটা জবর প্রশ্ন। এখন দ্বিতীয় রাখাল উত্তর দিচ্ছে যে আল্লাহ তাআলার দুটা ফ্যান আছে, জানিস? আল্লাহ তাআলার দুটা ফ্যান আছে। একটা ফ্যান হলো গরম আগুনের, আর একটা ফ্যান হলো বরফের। গরম আগুনের ফ্যানটা আল্লাহ তাআলা চৈত্র মাসে পশ্চিম দিকে লাগায়, আর ঠান্ডার দিনে ওই বরফের ফ্যানটা অন্য দিকে লাগায়, ওই জন্য বাতাসটা গরম আর ঠান্ডা। তো তৃতীয় রাখাল বসে আছে, বলছে, হ্যাঁ ঠিক বলেছিস। ও কি বলছে, হ্যাঁ খুব ঠিক কথা বলেছিস, এটাই হয়। এই গরম ফ্যানের বাতাস দেয় আল্লাহ তাআলা, সেই জন্য বাতাসটা গরম হয়ে যায়। আর ঠান্ডার দিনে বরফের ফ্যান লাগা থাকে, ওই জন্য বাতাসটা ঠান্ডা হয়ে যায়। আর তৃতীয় রাখাল বলছে, হ্যাঁ তুই ঠিক বলেছিস। তো এই প্রথম ফকির যে শরীয়তি বলতে উঠেছে, সেও ওরকম মানুষ। মানে এই যে একটা কেসা কাহিনী তিনজন রাখালের ঘটলো, আগে তো তাদেরকে প্রমাণ করতে হবে যে আল্লাহ তাআলার গরম এবং ঠান্ডা ফ্যান আছে, তারপরে না বাতাসটা ঠান্ডা এবং গরমের কথা হবে, নাকি বলেন? তো এখনো আল্লাহ তাআলার ফ্যানই নাই, এর কোনো কথার প্রমাণ নেই, আর ওই তিন রাখাল আলোচনা করে গেল আর সবাই মেনে নিল। তো ওইরকম এই শরীয়তি কথা, মানুষকে, একজন মানুষকে চুলের কারণে জান্নাত দেওয়া হলো, এই কথা কোথায় আছে, কোন বইতে আছে, এটা তো আগে প্রমাণ হতে হবে, তারপরে না ফের জান্নাতের প্রমাণ হবে। আর তারপরে না ফের বাকি লোকের ঠিক এবং বেঠিকের সিদ্ধান্তের ব্যাপার আছে। এখানে দুই পার্টি একটি উদাহরণের সাথে খুব খাপে খায়। একজন লোক বলেছে এমনি গ্রাম্য কথা, যে আমি কি বোকা, আমার বাপ আরো বড় বোকা। তো এখানে শরীয়তে কি বোকা, মারেফতে হচ্ছে আরো বড় বোকা। আর যারা শুনছে তারা এদের চাইতে আরো বড় জব্বর বোকা, এদেরও কোনো মাথায় মুন্ডু কোনো জিনিস আসে না। মানে ওরা যেটা শরীয়তে বলছে ওটাও ঠিক, মারেফতে বলছে ওটাও ঠিক, আর শুনে নিলাম তো সবাই বিশ্বাস করে নিলাম এটাও ঠিক। তো বললাম যে ও কি একটা বোকা, ওর বাপও বড় বোকা, আর যারা শুনছে ওরা সবচেয়ে বড় বোকা। কোনো প্রশ্ন উত্তর এখানে নাই। আমাকে বলেন, চুল রাখলেই যদি জান্নাতে যাওয়া যায়, চুল রাখলেই যদি জান্নাতে যাওয়া যায়, তাহলে দুনিয়াতে মানুষকে আর আমল করার দরকার আছে ভাই? আমরা কি বোকা দুনিয়াতে? নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম, তাবেঈন কেরাম, মুহাদ্দিসিন কেরাম, আইম্মায়ে কেরাম, এরা কি বোকা ছিলেন? নাউজুবিল্লাহ। তারা তো চুলটা রেখে দিয়ে পেরে যেতেন, জান্নাতে চলে যেত। এক নম্বর। দ্বিতীয় নম্বর, চুল রাখলে যদি জান্নাতে যাওয়া যায়, তাহলে যত সব মহিলা আছে দুনিয়াতে এরা সব জান্নাতে যাবে। কারণ সমস্ত নবীর, এই সমস্ত মহিলার কি হয়, লম্বা লম্বা চুল হয়। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একদিন ঈদের খুতবা দেওয়ার পর, তাসাদদাকনা ফাইন্না আকতারাকুন্না হাতাবু জাহান্নাম, তোমরা সাদকা করো, কারণ তোমরাই বেশি জাহান্নামের লোকড়ি হবে। একজন মহিলাও প্রশ্ন করে দিল, আল্লাহ রাসূল কেন? তখন আল্লাহ রাসূল তাদেরকে এর কারণ বলে দিলেন। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এসেছে মহিলারা বেশি জাহান্নামে যাবে, আর ওদের বেশি বড় চুল আছে। ওই বড় চুলওয়ালা ফকির যদি জান্নাতে পায় চুলের কারণে, তাহলে সমস্ত মহিলারা কোথায় যাওয়া দরকার ছিল? জান্নাতে যাওয়া দরকার ছিল। আর যত টাক পাতা আছে দুনিয়াতে, একটা জান্নাতে যাওয়ার যোগ্য না, কারণ তাদের চুল নেই। চুল রাখা আর না রাখার কারণে জান্নাত আর জাহান্নাম, এ কথা আলোচনা করছে শরীয়তে এবং মারেফতি। আর গ্রেট পোকা বসে থাকছে আলোচনা সবাই, এদের মনে কোন রকম প্রশ্ন হচ্ছে না, এবং এরা এটাকে সবটাকে একটা ভালো জিনিস মনে করে শুনে চলে যাচ্ছে, আর পরে এটাকে জায়েজ মনে করছে। মানুষের মাথা নষ্ট হয়ে গেছে। দ্বিতীয় প্রশ্ন শুনেন শরীয়তে মারেফতি। একজন শরীয়তি উঠে বলছে যে নায়েবে রসুল আলেম যদি রাস্তা দিয়ে যায়, কি বলছে শরীয়তি ফকির? নায়েবে রসুল
আলেম যদি রাস্তা দিয়ে যায় আর ওকে যদি কেউ একটু দেখে নেয় তো দোষটা নাকি পায়। শরীয়তে ফকির এখন মারেফতিকে ডাউন করে দিল, বলছে কিন্তু মারেফতি ফকির রাস্তা দিয়ে যায় আর কোন নেকি আছে এই কথা পাওয়া যায় না। বলছেন এটা কে প্রশ্ন করে দিল? শরীয়তে। মারেফতে উঠে এখন উত্তর দিচ্ছে যে হ্যাঁ, আলেমে দিন রাস্তা দিয়ে গেলে ওকে দেখলে দোষটা নাকি পায়, কিন্তু মারেফতি ফকির যদি রাস্তা দিয়ে যায় আর ওকে যদি কোনো মানুষ দেখে তাহলে একটা হজের নেকি হয়। ওই যে আমি বললাম যে আমি কি বোকা, আমার বাপ আরো বড় বোকা। এখন চিন্তা করেন, এরা কোন মানুষকে দেখেই যদি নেকি পাওয়া যায় আর ফকিরকে দেখে যদি হজের নেকি পাওয়া যায়, তাহলে দুনিয়াতে আর হজের দরকার আছে ভাই? কাবা শরীফের আর হজের দরকার আছে? ইসলামের একটা রুকুন, যেটা ইসলামের একটা বুনিয়াদী রুকুন স্তম্ভ, হজ পালন করা যারা হজের ক্ষমতা রাখে, তাহলে আর কি দুনিয়াতে হজের দরকার আছে? সেই জন্য এগুলা ইসলামের কথা নয়, এগুলো হচ্ছে ইসলাম বিধ্বংসকারী কথা। এগুলো ইসলামের কথা নয়, এটা হচ্ছে ইসলামের নামে একটা রহস্য। আমি পরে একটু আলোচনা করছি যারা এরকম করে তাদের কি শাস্তি হতে পারে এবং তারা কারা, কিন্তু এরকম কথা হয়।